দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং এই তিনটে কিন্তু বাঙালির খুবই পছন্দের জায়গা, মানে ভীষণ পপুলার টুরিস্ট স্পট। এইরকম হিল স্টেশনে কিন্তু বাঙালিরা যেতে ভীষণ ভালোবাসেন। এই দার্জিলিংয়ের মতন এরকম আরেকটা টুরিস্ট স্পট কিন্তু বাঙালিদের খুব প্রিয়। কি বলুন তো? সিমলা, কুলু, মানালি। ইয়েস, আজকে আমি যাচ্ছি সিমলা, কুলু, মানালি। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখব এবং তার সাথেও যাব ডালহৌসি যাব, ধর্মশালা যাব, অমৃতসর যাব। সাথে থাকবেন কিন্তু। আমি তো এয়ারপোর্টে চলে এসেছি, এখন 11:15 বাজে, আমার ফ্লাইট 1টায়, সুতরাং একদম মোটামুটি কমফোর্টেবল টাইমে হাতে আছি। তারপর ফ্লাইটে উঠে ওখানে গিয়ে বাকি গল্প। এখন ফ্লাইটে উঠব আর আমি যাচ্ছি স্ট্রেট চণ্ডীগড়, কলকাতা টু চণ্ডীগড় ফ্লাইট। এটা 1টার সময় আছে, ইন্ডিগো ফ্লাইটে যাচ্ছি আমি, এবং ওখানে আমার ড্রাইভার ওয়েট করবে আমার জন্য। আমরা আজকে ডিরেক্ট চলে যাব সিমলা। একটু রাত হবে, হয়তো 7-8টা বেজে যাবে, আর আজকেই চলে যাব সিমলা। এবং যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা বলবো। ততক্ষণ এই যে সুন্দর এয়ারপোর্ট, আমাদের ফেভারিট নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, সি ইউ অ্যাট চণ্ডীগড়। চণ্ডীগড় এয়ারপোর্টে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়ে আছি। কখন আমার ব্যাগেজ আসে তার জন্য। বেশ ভালো এয়ারপোর্টটা, আজকে তো ভালো করে দেখাতে পারবো না, বাট যেদিন ফিরবো সেদিন দেখানোর চেষ্টা করি। সব এয়ারপোর্টের মতন এইখানেও এক্সিট গেট দিয়ে বেরোলে ট্যাক্সি সার্ভিস পেয়ে যাবেন। এখন প্রায় 4টে বাজে আমরা বেরিয়ে পড়েছি চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে আর বসে পড়েছি গাড়িতে। হ্যাঁ, এই গাড়িটাই কিন্তু থাকবে আমার সাথে গোটা ট্যুরে। এবার আজকে এই মুহূর্তে এখন চলে যাচ্ছি সিমলা। হ্যাঁ, 3-4 ঘন্টার রাস্তা আছে, সুন্দর রাস্তা দেখতে দেখতে যাবো, আপনাদেরও দেখাবো। আর দেখি যদি কোনো কিছু দেখা যায় রাস্তায় নেমে, তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। থাকবেন আমার সাথে। চণ্ডীগড় থেকে সিমলা দূরত্ব প্রায় 111 কিলোমিটার মতো। পৌঁছাতে সময় লাগে ওই 3-4 ঘন্টার কাছাকাছি। চণ্ডীগড় থেকে গাড়ি ভাড়া পড়বে ওই ধরুন 2 থেকে 4 হাজার টাকার মধ্যে। চলে যাচ্ছি সিমলা এবং মাঝখানে কিন্তু এই সুন্দর গার্ডেনটা, ইয়াদাবিন্দ্রা পিঞ্জোর গার্ডেন অথবা শর্টে পিঞ্জোর গার্ডেন। এই জায়গাটার নাম আগে ছিল পাঁচপুরা। পাণ্ডবরা যখন বনবাসে গেছিল তখন কিন্তু ওনারা এইখানে এসে আশ্রয় নিয়েছিলেন, এবং তারপরে যখন ওনারা নিজেদের রাজত্ব ফিরে পান মাঝে মাঝে এখানে আসতেন, কারণ জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম। এখন গার্ডেনটা যে অবস্থায় আছে দেখবেন একটু মুঘল টাচ আছে। এইটা কিন্তু এটার আর্কিটেক্ট হচ্ছে ফিদাই খান, ওনার সম্বন্ধে আরেকটু বলবো পরে। চলো নাকি গার্ডেনটা দেখেন। শীষমহল আছে এখানে, আর এই যে রাস্তা এখান দিয়ে আমরা চলে যাব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জলমহল আছে, ফুড কোর্ট আছে, রাংমহল আছে, রেস্টুরেন্ট বার, রানী মহল। এবং বাইরে যেটা দেখলাম আমি, এই সব মহলগুলোতে কিন্তু থাকা যায় এবং তার কিন্তু বেশ ভালো রেন্ট আছে। ওটা আপনারা পরে বলছি কত রেন্ট কি আছে, 6,500, 2,000, 3,000, এরকম অনেক ধরনের রেন্ট আছে। চলুন আগে ভেতরটাকে দেখি। গার্ডেনটা কিন্তু বেশ বড়, আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে কি সুন্দর লাগছে। এটা কিন্তু মোটামুটি 7টা টেরেস, 7টা ছাদ, মানে এক একটা ছাদ আমরা দেখছি এরকম। আবার ওই দিকটাতে যেতে গেলে কিন্তু আবার নেমে যেতে হবে খানিকটা। এরকম সুন্দর করে 7টা ছাদ দিয়ে করা হয়েছে এবং অপূর্ব সুন্দর। হয়তো বিশাল বাড়াবাড়ি আড়ম্বর চাকচিক্য নেই, কিন্তু বেশ সুন্দর। এবং সবথেকে এটা সুন্দর হচ্ছে এটার আর্কিটেকচারটা। আর এটা হচ্ছে জলমহল। চলুন আরো ঘুরে দেখি। আমরা কিন্তু পিঞ্জোর গার্ডেনের মধ্যে দিয়ে হাঁটছি, আর এখানে 7টা টেরেস আছে। এটা মোটামুটি মনে হচ্ছে শেষ টেরেসে চলে এসেছি। এটা ফিয়াদ খান ডিজাইন করেছিলেন। উনি কিন্তু ছিলেন অরেঞ্জেবল লেফটেন্যান্ট, এবং উনি কিন্তু লাহোরের বাদশাহী মস্কটাও ডিজাইন করেছিলেন। চলুন দেখি বাকিটা কি সুন্দর দেখাচ্ছে, আসুন আমার সাথে। এইটা হচ্ছে লাস্ট, এরপরে আর যাওয়ার জায়গা নেই। আমরা কিন্তু আবার আস্তে করে ফিরে যাব। ওই দেখুন একটার পর একটা কিন্তু টেরেস দেখা যাচ্ছে, এক একটা ধাপে। বেরিয়ে এলাম পিঞ্জোর গার্ডেন দেখে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন 4টা আছে। এখানে কিন্তু লেখা আছে যে কোন রুমের কীরকম ভাড়া।
আমি দেখে আপনাদের বলে দিচ্ছি, রাংমাহালে একটাই রুম আছে যেটা ভাড়া 6,000 টাকা। মহারাজা স্যুট আছে একটা 5,399 টাকা। শীষ মহল একটা রুম আছে 5,399 টাকা। ডিলাক্স রুম আছে 5টা 2,500 করে, আর বাকি স্ট্যান্ডার্ড রুম আছে 2,000-এর মধ্যে। তো আপনারা যদি এখানে আসতে চান, এটা কিন্তু হরিয়ানা ট্যুরিজমের আন্ডারে। তো আমাদের তো মোটামুটি দেখা হয়ে গেল এই সুন্দর পিঞ্জার গার্ডেন। আর আরেকটা জিনিস যেটা আমি খুব ফ্যাসিনেট করেছে সেটা আপনাদের দেখাতে চাই। এটা হচ্ছে আমার পিছনে টয় ট্রেন। হঠাৎ করে খুব মজা লাগলো দেখতে পেয়ে, সেই ছোট্টবেলার যে আনন্দগুলো হয় সেগুলো হঠাৎ মনে পড়ে গেল। আর আরেকটা জিনিস অসাধারণ লাগলো আমি আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে এই দেখুন উট আর ঘোড়া। চাইলে গার্ডেনের এখান দিয়ে আপনারা এগুলোও চড়তে পারেন। আরেকবার টয় ট্রেনটা দেখবো আর আপনাদেরকে দেখো। সুন্দর নাম দিয়েছে কিন্তু, মহারাজা এক্সপ্রেস। ছোট বাচ্চারা চড়ে এখানে, হয়তো বড়রাও চড়ে, বাট এই মুহূর্তে আমার এইটা চড়ার খুব একটা ইচ্ছা নেই। আমি আবার উঠে যাব গাড়িতে। চণ্ডীগড় থেকে সিমলা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে রাস্তাটাও যেমন সুন্দর এবং আশেপাশে এত সুন্দর দোকান, রেস্টুরেন্টস, ক্যাফেস, একদম আলো ঝলমল করছে, ভীষণ সুন্দর লাগছে। আপনাদের অল্প অল্প দেখাচ্ছি, পুরোটা ভালো করে দেখাতে পাচ্ছি না কারণ গাড়িটা বেশ স্পিডেই চলছে। চলুন সিমলা। চলে এসেছি হোটেল ইউফোরিয়া অর্কিডে, কিন্তু একটু বৃষ্টি পড়ছে। পিছনে দেখছেন একটা অসাধারণ কিন্তু ডাইনিংয়ের জায়গা আছে। যদি বৃষ্টি না পড়ে তাহলে কালকে মেবি এখানে বসে একটু খেয়ে নেবো। আর চলুন আপনাদের হোটেলটা করে দেখায়। হোটেলের লবিটা বেশ বড় সড়। গ্লোবাল ওয়ার্মিং এর ফলটা দেখুন, এই উচ্চতাতেও মাথার উপর পাখা। রুমে বেসিক সবকিছুই রয়েছে, কিং সাইজ বেড, সোফা, টিভি, ওয়ার্কিং টেবিল, এক কথায় ফাটাফাটি। আপনারা কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জানান আমাকে কেমন লাগছে। হোটেলে চেক ইন করা মাত্র দিয়ে গেছে বেশ সুন্দর একটা ড্রিঙ্ক, ওয়েলকাম ড্রিঙ্ক। হোটেলটা একটু দুর্গম জায়গায়, ওইটা ভেতরে একটু নিচে নেমে, বাট রুমটা ভীষণ কোজি, আমার ভীষণ ভালো লেগেছে। ভালো ভালো অ্যামিনিটিস আছে, যেমন ইলেকট্রিক কেটল আছে, চা কফি আছে, যেটা আমার ভীষণ দরকার। আর চলুন বাথরুমটা একবার ছোট করে দেখে নিই। ওয়াও, নাইস। রুমে ডিনার দিয়ে যাবে, কারণ আমাদের ডিনার আর ব্রেকফাস্ট প্যাকেজের সাথে ইনক্লুডেড আছে। আর এই প্যাকেজ কীভাবে এলাম, কার সাথে এলাম, সব আপনাদের ডিটেলস কালকে বলবো। আজকে বেশ টায়ার্ড আছি, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। কালকে আমরা ঘুরবো সিমলা। টিল দেন ট্রাভেল লা লা লা।